প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল, একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি দুই পক্ষের 6 জন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর হাই স্কুল পাড়ায়। দুই পক্ষেই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সুভাষ ঠাকুর নিজের জমিতে ইটের প্রাচীর দিচ্ছিলেন। সেই সময় প্রতিবেশী দীপক রায় এবং তার পরিবারের লোকেরা কাজে বাধা দেয়। অভিযোগ, পঞ্চায়েতের রাস্তা দখল করে প্রাচীর দিচ্ছিল সুভাষ, আর এতেই দুই পক্ষের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। এরপরই তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সুভাষ ঠাকুর ও তার পরিবারের লোকেরা দীপককে ঘিরে ধরে এবং লাঠি, লোহা, রড এবং কাঠের দণ্ড দিয়ে বেধড়ক মারধর করে। স্বামীকে বাঁচাতে তার স্ত্রী ছুটে আসেন। স্ত্রীকেও মারধর করা হয়, এমনকি মিস্ত্রির খুরনি দিয়ে দীপকের মাথায় মেরে তার কপাল ফাটিয়ে দেয়। অপরদিকে সুভাষকেও দীপক এবং তার পরিবারের লোকেরা বেধড়ক মারধর করে। সুভাষকে বাঁচাতে তার পরিবারের লোকেরা ছুটে আসলে তাদেরকেও মারধর করা হয়। সুভাষ বলেন, আমি নিজের জমিতে প্রাচীর দিচ্ছিলাম, গায়ের জোরে দীপক ও তার পরিবারের লোকেরা কাজে মাথা দেয়, প্রাচীর ভাঙচুর করে দেন। আমার বয়স্ক মা সহ মোট 4 জনকে প্রচণ্ড মারধর করেছে। বর্তমানে সবাই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। অপরদিকে দীপক অভিযোগ করে বলেন, আমার বাড়ির সামনে সুভাষ পঞ্চায়েতের রাস্তা দখল করে প্রাচীর দিচ্ছিল। এই কথাটা বলতে গেলেই তারা আমাকে এবং আমার স্ত্রীকে বেধড়কভাবে মারধর করে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. তাদের জন্য আমরা আটকাতে গেছিলাম। আটকাতে যাওয়াতে আমার স্বামীকে প্রথমে হাসুয়া দিয়ে কর্নি দিয়ে মেরেছে, তারপরে আমার নাইটি ফাইটি সব ছিঁড়েছে, আমার বুকে পুরো আঁচড় ঠাচড় দিয়ে মেরেছে, আমার পায়ে রড দিয়ে এমনভাবে মেরেছে আমার পা অকেজো, আমি পা নিয়ে চলতে ফিরতে পারছি না। সুভাষ ঠাকুর মেরেছে। মানে কেন মারধর করলো আপনাদেরকে? ওই জমি বিবাদের জন্য। জমি নিয়ে আমরা বাধা দিতে গেছিলাম। আমরা বলেছিলাম সোমবার আমরা মীমাংসা করব, ওরা শুনেনি। আমরা বাধা দিতে যাওয়াতেই এই মারধর। কতজনকে জখম করেছে আপনাদের? ওরা বাড়ি সবাই, এমনকি সবার প্রথম সুভাষ ঠাকুর আমার গায়ে হাত দিয়েছে। আমি থানাতে অবজেকশন জানাতে গেছি, থানার লোক পুলিশ আমাকে বলেছে, আপনি এখানে এসে কেন চিৎকার করছেন? আপনি যে চিৎকার চেঁচামেচি করছেন তার জন্য 3টা কেস আছে, আমি সেই 3টা কেস আপনাকে দিতে পারি। পুলিশ পর্যন্ত আমাকে বলেছে। মানে আপনাকে পুলিশ? হ্যাঁ, বলেছে আমাকে যে আপনাকে 3টা কেস দিতে পারি, আপনি যে এখানে চিৎকার চেঁচামেচি করছেন। সেই কাপড় ছিঁড়া অবস্থায় আমি যদি থানায় যাই, থানার লোক আমাকে ওইভাবে করে বলবে? এটা থানার উচিত? আপনার গায়ে কে হাত দিয়েছিল? সুভাষ ঠাকুর পুরো নাইটি ছিঁড়ে দিয়েছে আমার, খুলে দেখাবো? আপনার নাম? এমনকি আমার যাদেরকে এমনভাবে মেরেছে, পুরো গলা টলা আঁচড়ে দিয়ে একবারে করে দিয়েছে। এদিকে আসো। আপনার নাম? আমার নাম দীপ্তি রায় শর্মা। আপনার বাড়ি? বাড়ি হরিশ্চন্দ্রপুর। একটা জায়গা নিয়ে হয়েছে। জায়গাটা হলো যে কিছুদিন আগে 2 নম্বরই করে জায়গাটাকে 2 নম্বর করে রেকর্ড করেছে জায়গাটাকে। এই ব্যাপার নিয়ে আমি আমাদের গ্রামের যে মেম্বার কিংবা এখন উপপ্রধান আছে ওনার সঙ্গে আলোচনা করি, যে ব্যাপারটাকে 2 নম্বরই করেছে, আমরা পরে জানতে পারি। মানে কে 2 নম্বরে রেকর্ড করেছে? সুভাষ ঠাকুর। সুভাষ ঠাকুর জায়গাটা অ্যাকচুয়ালি শান্তি ঠাকুরের নামে, ওর ছেলে হলো সুভাষ ঠাকুর। ও একটু বেশি বেশি করে ওই ব্যাপারটাকে নিয়ে করেছে। তো ওকে আমরা যখন আমাদের সাথে আলোচনা করা হলো, ও বললো আমাকে যে তুমি আপাতত ওর বাড়িতে কাজটা করা বন্ধ করো, তাহলে আমরা পরে দেখছি। সে কি কাজ করছিল? ও পুরো বাউন্ডারি দিচ্ছিল। আমরা 2 নম্বরের জায়গাটা রেকর্ড করে নিয়ে এসে এবারটাকে পুরো বাউন্ডারি দিয়েছে, তার যাতে ডকুমেন্টসটা পুরো ওই মানে পজিশনটা নিয়ে নেয়, কেউ কিছু করতে না পারে। তো আমরা পরে যেন বুঝতে পারলাম যে না, ও 2 নম্বরই করেছে, ব্যাপারটাকে জায়গা নাকি বাড়াচ্ছে ও, তখন আমরা ওটাকে বাধা দিই। ওটাকে তো আপনার সঙ্গে জমি আছে? আমার পাশে আমার জমি আছে। কতখানি জমি আছে আপনার? জমি আমার 800 জমি আছে। আর ওর কতখানি জমি আছে? ওর এখন ওর ছিল 300 জমি, ওটাকে ওরা ব্লাড অফিস থেকে 2 নম্বরই করে গিয়ে ওটাকে 300 জমি করে নিয়েছে। তো এই যে 2 নম্বরই করে যে রেকর্ড করেন, এটা অভিযোগ করেছিলেন আপনি কোনো বিএলও অফিসে বা থানায়? আমরা সোমবার দিন পুরো আমাদের অফিস বন্ধ ছিল, কালকে আমরা জানতে পারি ব্যাপারটা, শুক্রবার বলে আমরা জানতে পারি। তো তার জন্য শনিবার রবিবার যে অফিসে বন্ধ বলে আমরা কিছু বুঝতে পারিনি। আমাদের যে মেম্বার যে আছে উনি বললেন সোমবার যা অফিস করবে, সোমবারই আমরা এটাকে নিয়ে লিখিত নিয়ে অভিযোগ জানাবো। দেওয়ার পর সে কাজ কিন্তু আমরা বললাম তো শনিবার দিন কাজ বন্ধ করে দেয়, ঠিক আছে। আবার আজকে কাজ শুরু করে দিয়েছে, ওই দিন বন্ধ করে দেয়। বলা বলতে আমি যখন বাধা দিতে যাই, তখন একটা মিস্ত্রি ছিল, ওর কাছ থেকে কর্নি নিয়ে ফাটাক শুক্র আমাকে মেরে দিয়েছে। কতজনকে মারধর করেছে? আমাকে মেরেছে, আমার মাকে মেরেছে, আমার বিশেষকে মেরেছে। কি দিয়ে জখম করেছে আপনাদেরকে? কর্নি ছিল ওর কাছে, তারপরে একটা দা টাইপের কি ছিল, তারপর ইট দিয়ে মেরেছে। এবং তারা কতজন আপনাদের হামলা চালিয়েছে? যখন শুরু করে তখন তো ওই একাই ছিল, ওর পুরো ফ্যামিলির উপর চলে এসেছে, পুরো ফ্যামিলির উপর। মানে একজন ধরে রেখেছে আর 2 জন মিলে একটা মারামারি করছে। তো ঘটনাস্থলে পুলিশ যায়নি? তখন তো পুলিশ ছিল, আমি বলতে আমি তো হসপিটালে চলে এসেছি, আমি তো ওখানে ভর্তি আছি। পরে নাকি শুনলাম যে এসেছিল, তো ওদের একতরফা বয়ান নিয়ে চলে এসেছে, সব পুলিশ শুনলাম এই ব্যাপারটাই। থানায় অভিযোগ জানিয়েছেন?
থানায় তো অভিযোগ জানানো হয়েছে, কিন্তু থানায় অভিযোগ জানানো হয়েছে, এখন শুনলাম নাকি যে কোনো রিসিভ করে দেওয়া হয় না। আমরা বলা সত্ত্বেও যে কেস করেছি বলে কেস করে বললাম, তবু আমাদের কোনো রিসিভ করে দেওয়া হলো না। এটা কেন, এটা রিসিভ করে দিবে না কেন? আমরা হচ্ছে আমরা কাজ তো আমি দিয়েছি, তো আমাদের বলছি যে আমার একটা প্রমাণটা হয়েছে, সেটা আমরা বুঝে নেবো ব্যাপারটা কী হবে, কোথায় কোর্টে তো কেসে যাবে না কী যাবে সেটা আমরা বুঝে নেবো, আমাদের রিসিভটা দিবে। বলছে যে জমিটা আপনার ঝামেলা, সেই জমিটা কি আপনার নিজস্ব পৈতৃক সম্পত্তি ছিল? জমিটা আমাদের প্রত্যেক না, কিন্তু আমাদের এটা ওটা আমার জমিটা আলাদা ব্যাপার নিয়ে আমরা ওখানে বসবাস করি। আজকে তো আমার 40 বছর ধরে। মানে ওই জায়গায় আপনার বাড়ি রয়েছে? হ্যাঁ, ওই যে আমার বাড়ি, আমার বাড়ি আমার 40 বছর ধরে পড়ে আছে। আর ওর জমিটা কত দিনের? আমাদের আমার দাদুর সম্পত্তি। আর ওর জমিটা কত দিনের? ওর জমি মোটামুটি ওর জমি এই 84,000 রেকর্ড করে রাষ্ট্রীয় তখন থেকে জমিটা ওদের হয়েছে। তো এই যে ভুয়ো রেকর্ড করে নিয়ে এসে এখন দাবি করছে বেশি হ্যাঁ, জমি, হ্যাঁ। তো বেলোরা সাহেবকে জানিয়েছিলেন বিষয়টা? আমরা আপনারা সোমবার জানাবো, আপনার তো এটা বললাম ব্যাপারটা যে আমরা সোমবার জানাবো। আমরা তো শনিবার শুক্রবার আমার ব্যাপারটা নিয়ে জানতে পারলাম যে ওরা 2 নম্বরই করেছে, তো মাঝখানে শনিবার আর রবিবার পড়ে গেল বলে আমরা কিছু করতে পারছি না। তো শুধু তারপরে আমার সোমবার তো এটাকে নিয়ে স্টেপ নেবো বলে, তো তারপর তো এই কেসটা হয়ে গেল। তো এখন সে কি বলে আপনাকে হুমকি দিচ্ছে পরিবারকে? আপনার আমাদের বলছে যে এখন তোমাদের দেখে নেবো, আমার সব কিছু তোমার লোক আছে, তুমি লোক আছে বলে কি আছে, তো এইভাবে নিয়ে সব হুমকি মানে কি কাজ করে? ও তো এরকম বারবারের কাজ করে, লাউ বাজাতে আছে। আপনার নাম? আমার নাম দীপক রায়, আপনার বাড়ি? বাড়ি হরিশচন্দ্রপুর মালাকাপাড়া। ছিল যে আমরা আসবো, ঠিক আছে, তো ওই সামনে যেটা আমার রাস্তা আছে, যেটা আমি পঞ্চায়েতের রাস্তা একটা সামনে চাই, ঠিক আছে, ওই রাস্তাটার জন্য আসার কথা বলেছিল, বাস এই। কিন্তু তারা ওই আর একটা অভিযোগ করছে যে আপনার নাকি ওই রেকর্ড নাকি ভুয়ো করেছেন, এরকম অভিযোগ করছে। যদি ভুয়ো থাকি তাহলে আমার দলিলে যেটা আছে, আমার দলিলে 300 জায়গা আছে, তা আমি 300 কি পাবো না, আমি কম পাবো না বেশি পাবো? না, আপনার যেটা হ্যাঁ, রেকর্ডে এবং দলিলে থাকবে সেই জমিটাই পাবেন আপনি। হ্যাঁ, আমি সেটাই পাবো। আমার দলিল আছে, আমার দলিলে আমার 300 জায়গা আছে। হ্যাঁ, 84 সালের দলিল আমার, 84 তো মনে হয় 84 সালের দলিল আমার আছে। ওটা জ্ঞানমোহনের নামেই আছে, ঠিক আছে, ওটা অন্যজনের জায়গা দখল করে ও বসে আছে, ঠিক আছে। ও তো বলছে নাকি প্রায় 40 বছর ধরে বসে আছে। সেটা আমরা বলতে পারবো, 40 বলো 50 বলো, সবই মিথ্যা বলছে। তো তাদের কাগজপত্র আছে সেই জমির? না, ওদের কাগজপত্র ইসে যখন জায়গা টায়গা মাপামাপি হয়, কোনো সময় দলিল টলিল কোনো কিছু বের করে না ওরা। ওই বের করবে চৌকিদারি যেটা ট্যাক্স দেওয়া হয়, সেটাই নাকি অরিজিনাল দলিল। তো ওরা কি মৌখিকভাবে কি দাবি করছে জমিটা শুধু? হ্যাঁ, আমরা তো জানি মৌখিক হিসাবে দাবি করে, যখনই মাপামাপি হয় কোনো সময় কোনো কাগজ বের করে না ওরা, বের করে শুধু ওই জমির খাজনা ওটাই বের করে বলে যে আর আমরা যে যাই কাজ করি না কেন তাও বাধা। আর এখন বর্তমানে আমার আরেক জমি যেটা আছে, আরেক জমি যেটা দেয় ওই 16 দাগের মধ্যে, সেটা আমার সীমানা। আপনার 10টা মানুষ গিয়ে আপনি দেখবেন আমার সীমানার উপরে একটা বাঁশ ঠেকিয়ে দেখবেন, ওর সম্পূর্ণ চালের জলটা এখনও আমার জায়গায় পড়ছে, তাও আমি কিছু বলতে যাচ্ছি না। আর আমাকে সামনে আবার কাজ করতে দেয় না, কোনো কাজ করতে গেলেই আমাকে সবসময় বাধা দেয়, সবসময় আমাকে বাধা দেয়। ঝামেলা ছিল আমি নিজের সম্পত্তিতে, ঠিক আছে, আমি নিজের বাউন্ডারি করেছিলাম, সেখানে আমাদের উপপ্রধান আরও কিছু কিছু গ্রামের লোক সবই আলিয়া ছিল, আমাকে মেপে দেওয়া হয়েছিল। মেপে দেওয়ার পর আমি কাজ করছিলাম, কাজ করার পর আমাকে দক্ষিণ সাইডের যে আমার আলিয়া সে বললো কাজ হবে না। তো আমি আমার পঞ্চায়েতের রাস্তার উত্তর সাইডে, যেটা পঞ্চায়েতের রাস্তার পিছন দিকে, হ্যাঁ পিছন দিকে, ও ব্যক্তি এসে বলছে আমার একটা রাস্তা ছিল ওখানে, রাস্তা মানে করেছিলাম, আমাকে কাজ করতে দিচ্ছিল না। মানে কে বাধা দিচ্ছিল? কি নাম ওর যে বাধা দিচ্ছিল আপনাকে? হ্যাঁ, আমাকে প্রথমে এদিকে আমার কাজ যেটা হয়ে গেছিলো সেটাতে আমাকে বাধা দেয়নি, আমাকে বাধা দিয়েছিল উত্তর সাইডে, দক্ষিণ সাইডে, ঠিক আছে, উত্তর সাইডে আমাকে বাধা দেয়নি। কিন্তু আজকে আমি ওই জায়গাটা আমার ইট চুরি হচ্ছিলো, তো ওই জায়গাটা আমি একটু জায়গা আছে, ওই জায়গাটা আমি বন্ধ করছিলাম। আমি লেবারকে দিয়ে, মিস্ত্রিকে দিয়ে বললাম এটা বন্ধ করে দাও। তো বন্ধ করতে গিয়ে ও বলছে তোমার কাজ করতে দিব না। আমি বললাম যে ভাই, হ্যাঁ নাম বলছে, আমাকে তখন বলছে দীপক রায়ের বউ, ওর মা, তারপরে ওর বাড়িকার তিনটা বউ আছে, ওরা আমাকে বলছে এটা কাজ করবা না, আমরা মানা করছি। আমি বললাম ভাই আমাকে তো মানা করেছে ওদিকে, তো আমি ওদিকে কাজ করছি না। মানে আপনাকে যে উপপ্রধান বারণ করেছিল কোন দিকে কাজটা মানে করতে বারণ করেছিল? কেউ মানা করেনি আমাকে। না, ওরা বলছে যে কাজ থেকে বারণ করা সত্ত্বেও নাকি আজকে নাকি গায়ের জোরে কাজ করছিল। না, ওটা না, আমাকে বলেছিল ওই যে আমার নাকি জালিয়া কাগজ, আমার দলিলটা নাকি জালিয়া। আপনার কতখানি ওখানে জমি আছে? আমার জমি আছে ওখানে 300 জায়গা। আর ওদের কতখানি আছে? ওই প্লটটাতে হচ্ছে 900 জায়গা। 900 মধ্যে আপনার কতখানি? আমার হচ্ছে 300 জায়গা আমার, আপনার, ঠিক আছে, হ্যাঁ, এটাই হচ্ছে আমার। আর ওদের কতখানি আছে? ওদের এখন ওই হিসাবে 900 মধ্যে 5.6 হয়। হ্যাঁ, 5.6 মধ্যে ও আবার 4 হাত রাস্তা ছেড়েছে, পঞ্চায়েতের আন্ডারে চলে গেছে। তারপরে আবার 4 ফিট
ও রাস্তা বিক্রি করেছে ওই বনে ছই থেকেই কিন্তু, ঠিক আছে, আমার বক্তব্য এইটুকুই। তো আপনি যখন আজিয়া কাজ করাচ্ছিলেন মিস্ত্রিকে দিয়ে, তখন তারা কি বাধা দিচ্ছিল আপনাকে? আমাকে বাধা দিয়েছে, তো আমি বললাম ভাই তুই সরে যা। আমি ওকে বুঝিয়ে বললাম যে ভাই আমি এটা করছি, দেখ ইটগুলো চুরি হয়ে গেছে, তুই যে বন্ধ করতে বলছিস তো আমাকে, আমি বন্ধ করে দিচ্ছি, কাজ বন্ধ করে দিচ্ছি। তো দেখ ইটগুলো চুরি হয়ে যাচ্ছে ভাই, রাত্রেও চুরি হয়েছে, এই কথা আমি ওকে বলেছি, ভাই ভাই করে কথা বলেছি। কিন্তু আমার কথা এবার লাত দিয়ে এমন করে মেরেছে, ও পঞ্চায়েতের রাস্তা থেকে মেরেছে, আমি কিন্তু তাও পঞ্চায়েতের রাস্তা বাদ দিয়ে আমি নিজের জমিতে ও ধস মেরে এসে আমার দেওয়ালটাও ভেঙে দিয়ে গিয়ে আমাকে মেরেছে। আমাদের এই জমি মানে আছে। কারা মারধর করেছে আপনাকে? মারধর করেছে, মারধর করেছে দীপক রায়, দীপক রায় আর ওর আমি নাম জানি না, ওর বউদের দীপ্তি রায় বলছে, আর তিনটায় বাড়িকার বউ আর ওর মা। এই তারাও নাকি অভিযোগ করছে আপনি নাকি ওই মিস্ত্রির যে কর্ণিটা সেটা দিকে না, নাকি না, 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 মারধর করেছেন? ওটা দিয়ে মারধর হয়নি, আমার ওটা ছিল না আমার কাছে। ও যে আমাকে যে ধাক্কা মেরেছে, দেওয়ালে লাথ মেরেছে, আমি পড়ে গেছি। এবার পড়ে গিয়ে ইট ফিট সব আমি তো ছিটকে গেছি, আমার তো কিছু না, এরকম আমি ছিটকে গেছি। এবার ও পড়েছে আবার ইটের উপরে, ঠিক আছে, ও ইটের উপরে পড়েছে। হ্যাঁ, তো পুলিশ গেছিল ঘটনাস্থলে? আমি তো হসপিটালে ছিলাম, আমি বলতে পারছি না। আমি শুনেছি নাকি পুলিশ গেছিল, পুলিশ নাকি দেখে এসছে। আপনি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম সুভাষ ঠাকুর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর হাই স্কুল পাড়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।